এই মোমবাতিটা আবার সাজিয়ে তুলব। সামনে এরম একটু রং করা আছে। এতখানি হয়ে গেছে আমার আঁকা, এবার বাকিটা আঁকবো। জন্মদিন 100 বছর হলো আমার শ্বশুর বাবার, সে তার জন্য একটা উৎসব পালন করব। বাবা খুব খরচ করা পছন্দ করতেন না, তাই জন্যে আমি খরচ বেশি না করে বাবার জন্মদিন উৎসব করছি। লোককে বলেছি বলে একটু খাবার দাবার বানাতে হচ্ছে। বাবার পছন্দ মতন খাবার তো আর তাদের খাওয়াতে পারবো না, বাবারও যে ভালোবাসতো সেটা করেছি, চাটনি করেছি, পাঁপড় ভাজা করেছি, বাবা যা যা ভালোবাসতো সব করেছি। এটা করবো বাবার জন্মদিনে, একটার পর একটা রান্না করে যাচ্ছি, কতদিন ধরে হয়েছে। আমার মা তো আমার সঙ্গে সবসময় থাকবে, যে আমার মা। আমার মার থেকেই সব শিখেছি, আজকে যা করছি সব মার থেকে শেখা। মা ঠাকুমাকে কিভাবে সেবা করতো সব মনে পড়ে, ছোটবেলা থেকে মাকে দেখেছি। মার সেবা, ঠাকুমাকে স্কুলে যাওয়ার আগে 5 রকমের সবজি করে ঠাকুমাকে 9টার মধ্যে ঠাকুরের কাছে দিয়ে দিত খাবার। আমি জুতোর বাক্সের মধ্যে, মানে এটা জুতোর বাক্সের ঢাকনাটা, তার মধ্যে আরম্ভ করলাম। এবার জুতোর বাক্সটা পুরো করার ইচ্ছা আছে। আর খুব চা হলো এরকম ভাবে একটা জুতোর বাক্সটা সাজিয়ে একটা নতুন রূপ দেওয়ার। একটার পর একটা চারিদিক, এটা চারিদিক অনেকগুলো, সব টুলগুলো হয়ে গেছে, গাছ রাখার জায়গাগুলো হয়ে গেছে। এখন এই জায়গাটা শুরু করেছি। যতক্ষণ না শেষ করছি আমার ঘুম হবে না। এসেছে প্রায়। আয়নাটা আবার অন্যভাবে সাজিয়ে তুললাম। আঁকতে গেলাম, আঁকা হলো না, কারণ কোনো পেনে আঁকা যাচ্ছে না। আমার যে আঁকার পেন্সিলগুলো আছে কোনোটা দিয়ে আঁকতে পারছি না, এটা মুছে যাচ্ছে আঁকাটা। তখন আবার ভাবলাম তাহলে ফুলই করে দিই।
সব মার জন্মদিন উদ্দেশ্যে বানিয়েছি আমি, অনেকদিন আগের থেকে আরম্ভ করেছি, ভিতরেও কাজ আছে। সব বলুন একটা এরকম করে যে চেয়ারগুলো আলাদা রকম করে বানিয়েছি আমি। পাটের দড়ি দিয়ে টুপিটা বানালাম, ভুলেই গেছি। এই সেলাই করে শেষ হওয়ার পরে হঠাৎ খেয়াল হলো যে কিভাবে সেলাই করছি সেটা তুলিনি। একটা বেনি করে করে পুরো একটা টুপি বানিয়ে উঠেছি। এবার এই রিবনগুলো লাগাবো, এইটা লাগাবো, লাগিয়ে সাজিয়ে তুলবো। এই টুপিটা বানানো একটু করে বসাবো সব। বেগুনি ফুলটা বসানো হয়ে গেছে। আর ছোট পুত্র দুইজনের জন্যে ঘর আবার একটু অন্যরকম করে সাজিয়ে তুললাম। ওদের জিনিসপত্র সব দুটো ঘর দুরকম করে সাজালাম দুই পুত্রের জন্যে। আমি আগে ছোট তোকে আঁকলাম, তারপরে বড় তোকে আঁকছি, পাল্টে দিচ্ছি। এই ফটোটা মা আমাকে দিয়ে গেছিল বংশের মর্যাদা রাখতে। অদ্ভুত লাগছে আজকে এই ফটোটা। আমি তোমার বেকটেলে 25 বছর আর একটা সার্টিফিকেট, দেখি কোনটার মধ্যে আমি ফ্রেম করব। অনলাইন থেকে কিনেছিলাম 18 ক্যারেটের আর আমেরিকান ডায়মন্ড দিয়ে এই হাতের গহনাটা, কিন্তু আমার একজনের জন্যে, মানে আমার এক আত্মীয়, হঠাৎ এটা টেনে দিতে এটা ভেঙে যায়। আজকে আমি এতদিন পরে এটাকে ঠিক করবো, এটা ঠিক করছি। আবার আরো অনেক সেলাই করব। বানিয়েছি আর এগুলো আমার হাতে সব বানানো, সব কাজ হবে। আবার এগুলো সব সাজিয়ে দেব, এক একবার এক এক রকম করে সাজাই, আলাদা আলাদা করে সাজাই।
গেছে, লাগছে ঠিক। গলার হার আর কানের দুল বানিয়ে ফেললাম। গেছে পুরো। আজকে এর উপরে চা দিয়ে আমি আমার পতিদেবতাকে খেতে দেবো।